আল্লাহ ফরমাইন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও আমার গোলাম বান্দা বান্দি, তোমার জবান দি কোন কথা উচ্চারণ করদায়, কোন শব্দটা বাহির করদায়, তোমার জবানে দি কোন আওয়াজটা বাহিরর, কোন উদ্দেশ্যে বাহির করদায়, খারে বেইজ্জত করার উদ্দেশ্যে নিনা খারে ইজ্জত দেওয়ার উদ্দেশ্যে, তোমার দিলের মধ্যে কিতা আছে আল্লাহ জানেন। তুমি জবানে দি কোন কথা বাহির করদায় আল্লাহ জানেন। সম্পূর্ণ আল্লাহ ফরমায় আমি জানি, আর আমি জানি তোমার জবানে দি যে শব্দটা বাহিরর, সাউন্ডটা বাহিরর, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি আমার জবানে দি কোন কথা বাহির করি, আর মানুষ শুনাইবার লাগিনি না মানুষে আমার ওয়াইজ হইত, আমার ওয়াজ সুন্দর ওখান কইবার লাগিনি না আল্লাহরে খুশ করবার লাগি। আমার এই সম্পূর্ণ লিপিবদ্ধ আমি ছুটিয়া যাইবার পথ নাই। ওতার লাগি তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আনই আমার যে কিরামান কাতিবিন দুই ফেরেশতা আছেন, আমার ফাইলর দাঁতর কিনারার মধ্যে বনো আছেন, এরা সর্বদা লেখতে আছে। এক রাওয়ায়তের মধ্যে আনন এরার কলম হইল গিয়ে আমার জিব্বা, আমার জিব্বায় লড়াচড়া করা হয়, আর এরার নাম আমরার নামায় আমলের মধ্যে লেখা হয়। এরার খালি কিতাব বলে আমার মুখর লব যেটা আছে এরার খালি, আমার জবানে লড়ে লেখা হয়, আর লেখার খালি কিতাব বলে আমার মুখর লব, এইগুলা দি ঘুরে লেখুন। আল্লাহ ফরমাই তোমার লগে আমি ফেরেশতা রাখছি রে, ও আমার গুলাম তুমি লক্ষ্য করিও তুমি কিতা শব্দ বাইর করদায়, খারে খুশ করবার লাগি না আমারে খুশ করবার লাগি না মানুষ খুশ করবার লাগি। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার কিনারার মধ্যে ফেরেশতা হল আছেন লিপিবদ্ধ খতরা। আজকাল মুসলমান হল, বেশিরভাগ মুসলমান হল দেখবা কোনো বাকির দুপুরের খানাটা খাইলা বাড়িতে বাহির হইলা, ইয়া শ্বাসটলের মধ্যে বইলা বিকাল থাকি রাত 10টা 11টা 12টা পর্যন্ত শ্বাসটলের মধ্যে বইয়া চা 1-2 কাপ খাইলা, আর নেশার দ্রব্যরে টানিয়া ও বাড়ির মাত হবাড়ির বেটা হবাড়ির বেটি, কোনো খাদর নাই কোনো খামর নাই, সম্পূর্ণ দি তোমার সম্পূর্ণ নামায় আমল দে ভরপুর করিয়া লইয়া ও বাইরে না একটা পয়সার লাভ আছে না খিতা আছে। যার সমালোচনা করদায় হে যদি কোনো ভুল গুনাহ করিয়া থাকে, তার দেখলেন জেলাখান চুম্বকে লুয়া টানে অনুরূপ ভাবে তার গুনাখানে তুমি টানি টানি সম্পূর্ণ লইয়া আড়ায়, তার সমালোচনা করিয়া সম্পূর্ণ লইয়া আড়ায়। তোমার যে ফেরেশতা হলাছন কোন কথা বাহির করদায়, ফলনার আফরকে আমার আফরকে আমার গিল্লা গারায় গাও বাধা নাই, আমি শুনিয়ান না তো এই গিল্লা যেটা গারাইটা ফেরেশতা লিপিবদ্ধ করতে আছেন। তোমার কুচু বাকির না সম্পূর্ণ লেখা চলে লিখি লিখি যাইত্রা। এহা তো কে আল্লাহ ফরমাইন এই ফেরেশতা যে গুরু আল্লাহ এমন ভাবে তোমার লগে দিয়া দিছেন কোন সময় পর্যন্ত বলে তোমার যে সময় মৌত হইব মৌত পর্যন্ত এই ফেরেশতা হল তোমার সঙ্গে থাকুন। তোমার যে সময় মৌত হয়ে গেল তুমি মারা গেলাই, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা ফরমাইন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ও ভাইরে এই জমিনের মধ্যে তুমি তো সম্পদ পাইছো, আমার মতো সম্পদই খেও নাই। আমি বড়াই করিয়ার আমার যে সময় সাকরাতাই দিব মৌতর খুদামাই দিব, মৌতে আই আমার যে সময় পাকড়ি লইব, যে মৌত থাকি আমি দূরে থাকি আর একবারও সমস্ত রুজকুর মধ্যে একবারও আমার মৌতর কথা ইয়াদর না। আল্লাহর হাবিবে ফরমাইন যদি কোনো তান উম্মতে রোজানা 20 মর্তবা মৌতরে ইয়াদ করিলায়, এ মানুষ মারা গেলে আল্লাহ তার না তারে শহীদ হলর দরজা দান করিলায়। রোজানা যদি কোনো মানুষে 20 বার মৌতর কথারে ইয়াদ করিলায়, আরে রোজখানে সপ্তাহ গুজরিয়া যায় মাস গুজরিয়া যায় আমার মৌতর কথা ইয়াদ হয় না। আর আল্লাহ ফরমান ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক
সত্য অবশ্যই তোমারে সাকরাতুল মউতে পাইব, মৌতর কষ্ট যেটা আছে এই মৌতর কষ্টে পাইব, বাইরে বাগিয়া যাইবার জায়গা নাই। আল্লাহ ফরমাইন যদি তুমি মৌতরে বাগিয়া সিরাইয়া সুরাইয়া সিতারার মধ্যে বাগিয়া যাও, হখানা যাওয়ার পরে তোমার মৌতে পাকড়ি লইব, সুরাইয়া সিতারা যাওয়ার পরে তোমার মৌতে আজরাইল আলাইহিস সালামে তোমার পাকড়ি লইবা। একবার সুলাইমান আলাইহিস সালাতু সালাম বনো তান কিনারার মধ্যে আরো কিছু সংখ্যক মানুষ হল বনো। তান কিনারাতে মানুষে হঠাৎ নতুন এক মানুষ আইছে নাইয়া, এনার সামনে দিও চাইন পিছনে দিও চাইন, বাক্কা কত সময় চাইয়া চাইয়া আটিলা, আটার পরে জিজ্ঞাসা করলা সুলাইমান আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করেন ই মানুষ কেন আমুকা দেখা যায়, খালি আমার বাইসাইন ব্যাপারটা কিতা? সুলাইমান আলাইহিস সালাম তুই লাগি নবী। তাই এই প্রশ্নের জবাবে কইলা এই নই লাগি হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেমনে বন্দায় শুনছে আজরাইলে বালা করে চাইয়া যাইতরা, বন্দা ডরাই গেছে, ডরাইয়া কয় মনে হয় আমার নিতা কি বালা করি দেখি লাইতরা। বন্দা ডরাইয়া কয় ও নবী সুলাইমান, আল্লাহ তোমার অকল শক্তি দান করছেন, আমি ডরাইয়া মনে হয় আজরাইলে আমার নিতা গিয়ে আমার তোরা সাহায্য করো। নবী রসুল হলে মানুষেরা সাহায্য করেন, আমার তোরা সাহায্য করো। বলে কিতার সাহায্য তুমি ছাড়াই? বলে তোমার আয়ত্ত হইল গিয়ে হাওয়া বাতাস, আমারে তোরা বাতাস দিয়া আমার দেশটা কিয়া হিন্দুস্তানের কোনো এক রাজ্যের মধ্যে কোনো এক জায়গার মধ্যে ফাটাইয়া দিলা কুয়া, যাতে আজরাইলে আমারে ফাঁকুয়া না। সুলাইমান আলাইহিস সালামর জানা নাইনি যে তুমি হিন্দুস্তান নাই অন্য কোন স্থানও গেলেও তুমি বাঁচিতে পারতাই নাই, কিন্তু কুজার পরে তো না করো না, নবী অখলর শান নাই। নবীর সাহায্য করিলেইলে বাতাসে অর্ডার দিলা, ও বাতাস আল্লাহর বন্দারে অমুক জায়গার মধ্যে লইয়া যাও, হুকুম দেওয়ার লগে লগে বাতাসে আল্লাহর বন্দারে হিন্দুস্তানের স্থানের মধ্যে লইয়াই গেল। কিছু সময়ের ভিতরে হযরতে আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির হইলা। হাজির হইয়া মুস্কি হাসি দিলা, জিজ্ঞাসা করলাম মুস্কি হাসি দেও ওখানে? বলে আমি বড় চিন্তার মধ্যে আসলাম, আল্লাহ আমার হুকুম করছেন ও যে বন্দা বাতাসে উঠিয়া হিন্দুস্তান গেল, আল্লাহ আমার হুকুম করছেন তার হায়াত তো আর বেশি নাই, সামান্য সময় রয়েছে, কিন্তু তার রুহটা কবজ করতাম আসলো হিন্দুস্তান থেকে, এখনো দেখি হে আপনার কিনারার মধ্যে। আমি চিন্তাতে আসলাম তার রুহ কবজের সময় যার, আর হে দেখি এখনো রইল, তার রুহটা কেমনে আমি হিন্দুস্তান থেকে কবজ করতাম। ও দেখলাম তার আয়ু ফুরাই গেছে, যার দেখানো মৌত হইতো রাসূলুল্লাহ ফরমান কোনো না কোনো একটা দরকার তোমারে দিয়া দিবা, জরুরত দিয়া দিবা, তোমার মৌতর জায়গাতে কোনো উপায়ে গিয়ে তুমি পৌঁছি যাইবা। তোমার যদি নসিবের মধ্যে অ্যাক্সিডেন্টর মৌত থাকে, গাড়ির নিচে হামাইয়া মৌত থাকে, বাইরে শান্তিতে তুমি আটিয়া দাঁড়ায়, মৌতর সময় হওয়ার লগে লগে তুমি যদি তোমার বিছনার মধ্যে আরাম থাকো, ঘুম সজাগ হইব, সজাগ হইয়া বাহির হইয়া গাড়ির কিনারার মধ্যে যাইবাই, তোমার মৌতে আজলে টানি টানি লইয়া যার তোমার মৌতর স্থানের মধ্যে। ওখানে গিয়া কিনারার মধ্যে সেইফর জায়গার মধ্যে বইছো, গাড়িও দেখায় হে তার সেইফে তার সাইটিয়ার কোনো আওয়ার উপরে হে স্টারিং লক হোক আর যেটা হোক আইও তোমার উপরে উঠাইয়া তোমারে মারি লাইছে। কারণটা কিতা বলে তোমার মৌত জায়গার মধ্যে হইতো, তোমার মৌতে আজরাইলে টানি টানিয়া তোমারে ও জায়গার মধ্যে লইয়া আইছেন, একটা হিলায় তোমার মৌত হইতো, আর নাই তো আজরাইলের উপরে গালির চুপ পড়ি যাইব। আমরা কই নাই নি ফলনা মারা গেছে, গিলা বুড়ে অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে, আসলে তার মৌতটা হলা হইতো ও হিলায় তারে ও জায়গার মধ্যে নিয়ে পৌঁছানি হয়েছে। আর না হয় আজরাইলের উপরে কত চুপ গেল নে নাইনি, রোজানা কত মানুষের রুহরে কবজ কতরা, তাই না আল্লাহর কাছে ফানা চাইছেন। আল্লাহ ফরমাইন সরাসরি তোমার উপরে থাকতো না, একটা হিলা দিয়া আমি আমার বন্দা অকলরে নেওয়াইমো। কন্যানি ফলনার ক্যান্সার হইছিল মারা গেছেন, ফলনার স্ট্রোক হইছিল মারা গেছেন, আসলে তার মৌতর সময় আইছে, আর ও হিলায় তার মৌত হইতো আজরাইলের উপরে সুপটা না ফালাইবার লাগে। আর নাই তো মানুষে খালি কত বুড়াওয়ালা মাতিল নে নাইনি, যার কারণে আল্লাহ ফরমাইন ও আমার গুলাম বন্দা বান্দি হল তুমি তেন আমারে বলিও না রে,
আমি তো তোমার তানোর লগে আছি, তোমার তানোর লগে আমি ফরিস্তা হল রাখছি। খে কিতা করায়, কোন দিকে আটরায়, সম্পূর্ণ আমি লিপিবদ্ধ করাই আর রেকর্ডিং করাই। আর তুমি আমারে বলিও না, তোমার কিনারার মধ্যে আমি ফরিস্তা রাখছি, যে ফরিস্তা হলে জবানতেই কোন শব্দ বাহির করদায় ওখানে তোমার লিপিবদ্ধ করা নিল। আর আল্লাহ ফরমাইন, তোমার সঙ্গে আমি ফরিস্তা হল রাখছি নেকির বদির, একজনে নেকি লেখরা, একজনে বদি লেখরা। সে কোন উদ্দেশ্যে লইয়া হাফিজি মাদ্রাসা তারায় তুমি নেকির ইরাদা করার লগে লগে, ইরাদা করার লগে লগে বাড়িতে ইরাদা করছো। আজকে লাতেও হাফিজি মাদ্রাসার মধ্যে ওয়াজর, ওখানে ওয়াজও যাইতাম, তোমার নামায় আমলের মধ্যে এখনো আইসো না, নেকি লেখা হইয়া হারছে। আওয়ার পরে অনবরত নেকি লেখা চলবো, নেকির ফরিস্তায় লেখিবা। বাড়ির তুমি ইরাদা করছো অমুক জায়গার মধ্যে, আপনার লাতুম বাজারের মধ্যে আপনার মেলা আইছে, মেলার যাইতে ইরাদা করছো, বদির ফরিস্তায় সাইনে গুণা লেখি লইতা। ওই সময় নেকির ফরিস্তা যাই নেন রে, বদির ফরিস্তার আমির বানাইয়া দেন সর্দার। গুণা লেখতে সময় বাধা দেন, এখনো লেখিও না। তাই খেনে আল্লাহর বন্দা ইরাদা করলো ওয়াজ যাইতো, এখনো গেছে না, আপনি নেকি লেখি লইলা। আর এত গুনার ইরাদা করছে, আমি কিতা গুণা লেখতাম না এনি বলে না, বন্দা এখনো গেছে না। গুনার নেকির ইরাদা করার লগে লগে নেকি পাইলিব, কিন্তু গুনার ইরাদা করার পরে তার নামা আমলও গুণা লেখিও না। এরপরে আল্লাহর বন্দা গেল কি গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল গিয়া। ওয়ার পরে গুনার ফরিস্তা কলমত লইন, গুনা লেখিলেইতা, নেকির ফরিস্তায় বাধা দেন, এখনো লেখিও না বলে খেনে গুনা তো ইরাদা করিয়া গুনা তৈয়া লাগ গেল, খেনে লেখিলে গুনা লেখতাম না বলে না, এখনো সময় দাও। আল্লাহর বন্দা হয়তো বে বলে শয়তানে বলে গুনার মধ্যে লইয়া আইছে। ও আল্লাহর বন্দা হল কত আসান আল্লাহর, আমরার লাগিয়া আমরার পক্ষে আল্লাহ ফরিস্তা রাখিয়া তৈছল। গুনা লেখতে সময় নিষেধ দেওয়াই এখনো লেখিয়ে না বলে গুনা তো করিয়া আসছে বলে এখনো সময় দেও। আল্লাহর বন্দা তো আল্লাহর কাছে তৌবা করিলেই তো পারে, যদি তৌবা করিলায় তার গুনা খানায় লেখার দরকার নাই। হয় না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা তোমায় ফরিস্তা তোমায় এত ওড়ান গুনার ফরিস্তারে বলে এখনো গুনা লেখিও না বলে কত সময় থামতাম বলে আর সামান্য সময় থামো। গুনার ফরিস্তা চাইন লেখি লাইতা, নেকির ফরিস্তা থামায় ওই সময় তাই চাইন লেখতে এমন ভাবে নিষেধ দেন, নিষেধ দিয়া ফরমান তাফসীরের মধ্যে হাদিসের মধ্যে আনন রাসূলুল্লাহ ফরমান 10 ঘন্টা পর্যন্ত থামাইয়া তৈলই এখনো বন্দার গুনারে নামায় আমলের মধ্যে লেখিও না। জুড়ে হও না সুবহানাল্লাহ। তুলা আগে দিয়ে আরে একবার আর কইতাম না, আপনারা একবারে ফাঁক তো মরি গেছে। আর তুলা আগে দিয়ে একবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা কত ihsan ফরমাইন 10 ঘন্টা তামায়া তো 10 ঘন্টার বাদে ও আল্লাহর বান্দা তো বান্দি আমরা এত বেবুলে দিন কাটাইয়ার আমি দোষ করছি গুনাহ করছি বুঝি লাইছি। আল্লাহ আমরারে সুযোগ দেন, তুমি তওবা করো, আল্লাহর দরবারে করো। আল্লাহ আমি বুঝছি না বুঝিয়া তোমার দরবারে ভুল করি লইছি, দোষ করি লইছি, আমার মাফ করিয়া দেও। বন্দায় যে সময় আল্লাহর দরবারে তওবা করিলাই আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারি দে আর বন্দার গুনারে আল্লাহ মিটাইয়া দিলাই। 10 ঘন্টার ভিতরে যে সময় বন্দা ইস্তেগফার পড়িলাই, আল্লাহর তাসবিহ পড়িলাই, পড়ার লগে লগে নেকির ফেরেশতায় কইন ওরে বদির ফেরেশতা দেখছনি আল্লাহর গোলামে অথবা বান্দিয়ে ডরাই গেছে, ডরাইয়া তওবা করিলাইছে, এখন আর গুনাহ লেখতাই নি বলে না, তওবা করিলাইলে তো আর গুনাহ লেখার দরকার নাই বলে ও কারণে নিষেধ দিছি, তার নামায় আমলটা গুনাহ দিব রাইও না। হায় রে হায়, কত ihsan আল্লাহ আপনার আমার লাগি কত ihsan করাইয়া রাখছেন, ফেরেশতা হল রাখছেন।
অত অপেক্ষা করাইতরা, কিন্তু আমরাও আল্লাহরে ইয়াদ নাই। আল্লাহ যে একজন আছেন আমার সঙ্গে আছেন, এখানে আমার দিলের মধ্যে আয় না। আমি যে মারা যাই ওইখানে আমার দিলের মধ্যে আয় না। ও মুসলমান, আল্লাহ ফরমান ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যেটার তাকি তুমি দূরে আসো, যেটারে তোমার স্মরণের মধ্যে আনো না, তোমার দিলের মধ্যে আনো না, মনের মধ্যে আনো না, তুমি খালি দূরে দূরে ঘুরতে আসো। তুমি দূরে ঘুরিও না, তোমার এই মৌত যেটা আছে একদম নিকটে। তোমার যে সময় মৌত আইব, লা ইস্তাখিরু সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। তোমার মৌতাওয়ার লগে লগে 1 সেকেন্ড পরিমাণ এর ফের করা হইতো না, এদিক সেদিক করা হইতো না, কমানি হইতো না, বাড়ানি হইতো না। মৌতাওয়ার আমার যদি এখন মৌতায়, যদি মৌত আই যাইতে আপনার আর সামনে বনো, হয়তো হঠাৎ আমার যদি মৌত আই যাইতো ওখানেও মৌত হয়ে যাইব। যদি লেখা থাকে আমি বাড়ির যাওয়ার পরে মৌত হইতো, তো বাড়ির খালি পৌঁছার লগে লগে আমার মৌত হয়ে যাইব। ইরা কোনো মানুষ আছেন বলে আজ থেকে 10 বছর পরে আমার মৌত হইব, ইলাকে কোনো সার্টিফিকেট দেখাইতে পারবানি বলে না। 10 মিনিটর 10 সেকেন্ডর সার্টিফিকেট কোনো আল্লাহর বন্দাও নাই, বান্দিও নাই, কোনো বৈজ্ঞানিকও নাই, এরকম দেখাইতে পারতা নাই, খেরর আকলে ধরতো নাই। এই সম্পূর্ণ আল্লাহ একার হাতর মধ্যে, তান হায়াতর মধ্যে রাখি তুইরছুন। আল্লাহ ফরমাইন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের ইলম আল্লাহ তান কাছে রাখছেন। কোন দিন মেঘ হইব, কোন জায়গার মধ্যে হইব ঠাইন জানোই না, অন্য কেউ কইতে পারতা নাই। মার রেহেমর মধ্যে, মহিলার রেহেমর মধ্যে কোন সন্তান আছে, ছেলে নামে কেউ কইতে পারতা নাই। কইলিতে পারো বলে ডাক্তার হলে কইতে পারেন বলে কোন সময়, বলে যে সময় জিসিমটা পেটের মধ্যে হয়ে যায়, কোনো ফরিস্তা কইতে পারেন না। আল্লাহ পেটের মধ্যে ফরিস্তা হল রাখিতেন কোন সময় থাকি, বলে যে সময় নুৎফাটাত মার রেহেমর মধ্যে যায় ওই সময় ফরিস্তা থাকেন। ফরিস্তায় প্রথম 40 দিন নুৎফারে ফরফাসা দিয়া রাখেন, এরপরে আরো 40 দিন রক্ত থাকে ওখানে ফরিস্তায় দেখা রাখেন, এরপরে আরো 40 দিনে গোশতের টুকরা হয়। ওখান দিয়ে আল্লাহ ফরিস্তা হলে সাওয়াসি তারা কইন, ফরিস্তা হলে সাক্ষী দেন ও আল্লাহ প্রথম 10 দিন তো নুৎফা আসলো, এর বাদর 10 দিন রক্ত আসলো, এরপরের 10 দিন 40 দিন খিত হয়েছে, 40 করিয়া 43 খিত হয়েছে, মাংসর টুকরো হয়েছে। এরপরে তোমার রেহেমর মধ্যে ফরিস্তায় তোমার জিসিমর মধ্যে জিসিমটা আস্তে আস্তে আকৃতি আইব। ওই সময় ফরিস্তায় তোমার জিসিমর মধ্যে পেশানির মধ্যে লেখবা তুমি বাদ মানুষ না বালা মানুষ, তোমার রিজেক কতটুকু হইব, তুমি কতদিন জমিনের মধ্যে বাঁচিবাই, তোমার কোন জায়গার মধ্যে মৌত হইব, সম্পূর্ণ খানো মার রেহেমর মধ্যে থাকতে সময় থাকে। ফরিস্তা হলে লিপিবদ্ধ করিলেন 4 মাস, 440 কতদিন 43 4 মাস নাইনি, 4 মাস পরে ডাক্তারে পরীক্ষা করলে কইতে পারবো, এর আগে কইতে পারতো না। আল্লাহ ফরমাইন এর আগের খবর আমি জানি, তুমি তোমার বাবার চুলব থাকতে সময় ই বাবার গড়তেই কতজন ছেলে সন্তান আইবা, কতজন মেয়ে সন্তান আইবা আমি কইতাম পারবো। কোনো বৈজ্ঞানিকে ডাক্তার হলে কইতে পারত নাই পুরুষ থাকি কতজন সন্তান ই জমিনের মধ্যে আগমন করবা, এই মহিলার গড়তেই কতজন সন্তান এই জমিনের মধ্যে আইবা, মহিলার রেহেম থেকে কতজন সন্তান জন্ম নিবা, কোনো ডাক্তার বৈজ্ঞানিকে কইতে পারত না, একমাত্র মহাবৈজ্ঞানিককে বলে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে কিছু রাসূলুল্লাহরে দান করছেন। কোন সময় রাসূলুল্লাহ বর্ণনা দিলাইছেন, কোন সময় রাসূলুল্লাহর আত্মীয় স্বজন যারা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান মেয়ের কাছে কোন সময় খবর কইছেন। আল্লাহ পক্ষতে ইলহামান দান হইছে যেটার খবর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পিদকটাকে তানে 20 খেজুর দান করছলা, এরপরে এই খেজুরগুলা বাগানতেই পাড়িছেন না গাছের মধ্যে রয়েছে,
এমত অবস্থায় এমন এক রোগে দেখা দিছে যে রোগের কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব খতরা মনে হয় আর আমি বাঁচতাম নাই। ওই সময় আয়েশা সিদ্দিকারে ডাক দিয়া কইলা, ও আয়েশা, আমি ডাক দিছি না, আমি তোমারে যে সম্পদ দিছিলাম 20 খেজুর দিছিলাম, এই খেজুরগুলা যদি তুমি গাছ থাকি ফাড়ি লইতাই তে নিচলাই গিয়ে এখন আর নিতে পারতাই নাই। খেনে বলে আমি জমিনতেই যাওয়ার পরে এই খেজুরের মালিক খালি একলা নাই, এই খেজুরগুলা তুমি তেন বাটিয়া নিও, তোমার 2 ভাই আছেন আর তুমি তেন 2 বোন আছো, 2 বোন আর 2 ভাইয়ে কোরআন এবং হাদিসের মোতাবিক তুমি তেন বন্টন করিয়া নিও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ও আব্বাজান, আমার এক বোন তো আমি জানি হযরত আসমা, আর 2 নম্বর বোন তো আমি খেয়ে জানি না, আমার 2 নম্বর বোন তো আর একজন নাই, আমি 2 নম্বর বোন কইতেই পাইতাম, 2 ভাই তো বুধ পাইলাম আসইন, আর এক বোন তো আমার আসইন, আর এক বোন খানো। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, জারিয়ার তরফা এক বইনি জমিনের মধ্যে আগমন করবা, ও বনির ঘর তাকিয়া তান এক স্ত্রী, ও স্ত্রীর ঘর থাকি একজন মেয়ে সন্তান জন্ম নিবা, তান হয়তো ইন্তেকালের উপরে জন্ম নিবা, হেন ও মালর ওয়ারিস বনি যাইবা। তে জন্মর আগে মার ঘর থাকি ছেলে আইবা না মেয়ে আইবা খবরটা শেষ হইল বলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করিয়া দিলাইলা। ইলহামান আল্লাহ তাআলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে ডালিয়া দিলাইলা। সুবহানাল্লাহ কইতা নাই? আল্লাহ তাআলা ফরমাইন দেও, আমার গোলাম বান্দা বান্দি, তুমি আমারে বলিও না, তোমার কিনারার মধ্যে তোমার শারক থেকে আরো দাঁড়াত, তুমি যে সময় মারা যাইবে, মারা যাওয়ার পরে তোমার যে নেকির মনকির আছেন, যে গুরুর নেকি লেখন বদি লেখন, এরা খানো বলে এরা তোমার সঙ্গে থাকবা, তুমি যে সময় মারা যাইবে আল্লাহর কত ইহসান দয়া। ও আল্লাহর বান্দা হল রে, আমরা তো আল্লাহরে ভুলে গেছি। ও ভাইরে, তুমি সমস্ত জিন্দেগি যদি আল্লাহর এক নিয়ামতের শুকরিয়া আদায় করো, আদায় হইতো না, শুকরিয়া করতে থাকো, আমল করতে থাকো, আদায় হইতো না। এখানে বলে আল্লাহ তোমার মরা পর্যন্ত ইহার থেকে কিয়ামত পর্যন্ত তোমার সাহায্য করিয়া যাইতরা। বলে কেমনে? বলে সাহায্যের কারণ হইল তোমার যে নেকির মনকির ফরিস্তা যেগুলো আছেন নেকি লেখনেওয়ালা, বদি লেখনেওয়ালা, এরা তোমার খান্দর মধ্যে কিরামান কাতিবিন আসলা। এরা তুমি যে সময় মারা গেছো, মারা যাওয়ার পরে এরা কই যাইতো, ও দো ফরিস্তা আল্লাহর কাছে ফরিয়াদ করলা, ও আল্লাহ তোমার ফলনা গুলাম অথবা বান্দিত জমিনতে বিদায় নিলা, আমরা ইজাজত দেখো আমরা আকাশের মধ্যে আইতাম, হন আয়া তোমার তসবিহ তাহলিল করমু, তোমার তসবিহ তোমার ইবাদত করমু। হওয়ার লগে লগে আল্লাহ ফরমায়, ও আমার ফরিস্তা হল, আকাশের মধ্যে কোনো ফরিস্তার অভাব নাই, আমার তসবিহ তাহলিলের কোনো অভাব না। আমার ফরিস্তা হলে আকাশের মধ্যে আমার তসবিহ তাহলিল খতরা, তুমি তাই জমিনের মধ্যে থাকো, তুমি তাই আকাশের মধ্যে আওয়া লাগতো নাই। আল্লাহ নিষেধ দিলাইলা আকাশ আইও না, তাই তাই কইলা, ও আল্লাহতে আমরা জমিনও থাকতাম নি, তাকিয়া তোমার তসবিহ পড়িতাম নি। আল্লাহ ফরমাইন না, তুমি তাই জমিনও তাকিয়া আমার তসবিহ পড়া লাগতো নাই। এই জমিনের মধ্যে আমার অসংখ্য ফরিস্তা হল আছেন, যারা আমার তসবিহ তাহলিল করতে আছে, আমার তসবির কোনো অসুবিধা ওর না, তুমি তাই জমিনও থাকা লাগতো নাই। 2 জন ফরিস্তা মায়ুস হইয়া আল্লাহর কাছে কইন, ওরে আল্লাহ, আকাশের মধ্যে আইতে দাঁড়ায় না, জমিনও থাকতে দাঁড়ায় না, আমরা কই যাইতাম, আমরার স্থান নাইনি। ওই সময় আল্লাহ ফরমায়, আমার যে গুলামের লগে তোমারে দিছিলাম, আমি গুলাম জমিনের নিচে গেছেন গিয়া, আমার গুলামের কবরের কিনারার মধ্যে যাও, আমার গুলামে জমিনও থাকতে সময় যে আমল গুলা করিয়া গেছিল, ও পরিমাণের কবরের কিনারার মধ্যে বইয়া তার নামায় আমলের মধ্যে কিয়ামত পর্যন্ত নেকি লিখতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ও বাইরে আর কতটুকু এহসান আল্লাহ করতা, তোমার মৌতের পরে কিয়ামত পর্যন্ত নেকির মুনকির দি তোমার নামা আমলের মধ্যে নেকি লেখাইতরা।
ও বাইরে যদি আমি চুরি চামারি করিয়া যাই, ডাহাতি করিয়া যাই, অন্যর হক খাইয়া যায়, কিয়ামত পর্যন্ত আমার নামায় আমলের মধ্যে খালি চুরি চামারিও তার গুনাহ হল লেখা থাকবো। আর আমি যদি লাতু হাফিজি মাদ্রাসার মধ্যে আইয়া ওখানে যদি কোনো বালা কাম করিয়া যায়, আমি যদি কই আমার পূর্বপুরুষ জমিনের মধ্যে নাই, কোন হালতে সে জমিন থেকে বিদায় নিছেন, এরার উপরে যদি কোরআন শরীফ 2 জিল দিতাম পারি, কোনো সদকা দিতাম পারি, তে তুমি মারা যাইবা, এইগুলো তো নাকি পাইবা। তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে ফেরেশতা যেগুলো আসলা, ওগুলো তোমার নামায় আমলের মধ্যে নেকি লিখতে তাবা খুইবা। আমার গুলামে তো জমিনও থাকতে সময় আর হাফিজি মুদরসার মধ্যে গিয়া কালামুল্লাহ শরীফে দান করছে, তুমি তাই লেখিয়া যাও যে হে খালি কালামুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার মধ্যে খালি কোরআন শরীফ দান করে রাখলেন, অনবরত লিখতে থাকো সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা হল ইলা কোনো ভাই আসনি সাহস করিয়া বলে আমি 10 জিল কোরআন শরীফের দান